क्षुरोन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात् देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरददत निजगुप्तभीतं सुप्रेम नामामृतमत्तारम् आपामरजपिततारं गौरकृष्णजनभ्यतमः प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावद्दिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम शीघ्रदिनतारिणं श्री चैतन्येश्वरम। আমরা শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা সপ্তম পরিচ্ছেদ অধ্যয়ন করে শ্রবণ করছি। আজকে 117 নম্বর শ্লোক শ্রবণ করব। চৈতন্য মহাপ্রভু জীবতত্ত্ব আর বিষ্ণু তত্ত্ব মধ্যে পার্থক্য নিরূপণ করছেন। জীবতত্ত্ব শক্তি কৃষ্ণ তত্ত্ব শক্তিমান, গীতা বিষ্ণু পুরাণাদি তাহাতে প্রমাণ। তো জীবতত্ত্ব আর কৃষ্ণ তত্ত্ব কি পার্থক্য আছে না? জীবতত্ত্ব হচ্ছে শক্তি, কৃষ্ণ হচ্ছে শক্তিমান। আর গীতা বৈদিক শাস্ত্রে, ভগবত গীতা বিষ্ণু পুরাণাদি বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে পারমার্থিক পথে উন্নতি সাধন করার জন্য তিনটি প্রস্থান রয়েছে। আমরা পূর্বে শুনেছি তিনটি প্রস্থান আছে, ন্যায় প্রস্থান, শ্রুতি প্রস্থান আর স্মৃতি প্রস্থান। ন্যায় প্রস্থান হচ্ছে বেদান্ত সূত্র, আর শ্রুতি প্রধান হচ্ছে উপনিষদ আর বেদ মন্ত্র, আর স্মৃতি হচ্ছে ভগবত গীতা মহাভারত পুরাণ। প্রস্থানত্রয়। দুর্ভাগ্যবশত মায়াবাদীরা স্মৃতি প্রস্থান স্বীকার করে না। আমি আগে বলেছিলাম না, মায়াবাদী শুধু বেদকে মানে, শ্রুতিকে মানে, স্মৃতিকে মানে না। এই সমস্ত গীতা মহাভারত পুরাণ তারা মানে না, শ্রুতি প্রস্থান স্বীকার করে না, স্মৃতি প্রস্থান। স্মৃতি বলতে বৈদিক প্রমাণ ভিত্তিক সিদ্ধান্তকে বোঝায় স্মৃতি। কখনো কখনো মায়াবাদীরা ভগবত গীতা ও পুরাণের প্রামাণিকতা স্বীকার করে না, একে বলে অর্ধ কুকুরটা নাই। কেউ যদি বৈদিক শাস্ত্রে বিশ্বাস করে তাহলে তাকে মহান আচার্যদের স্বীকৃত সমস্ত বৈদিক শাস্ত্র স্বীকার করতে হবে। কিন্তু এই সমস্ত মায়াবাদী দার্শনিকেরা কেবল ন্যায় প্রস্থান ও শ্রুতি প্রস্থান স্বীকার করে, স্মৃতিকে বর্জন করে, স্মৃতি প্রধানকে বর্জন করে। ন্যায় প্রস্থান হচ্ছে বেদান্ত সূত্র, শ্রুতি প্রস্থান হচ্ছে বেদ। তো এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু ভগবত গীতা বিষ্ণু পুরাণ আদি স্মৃতি প্রস্থানের প্রমাণ প্রদর্শন করেছেন। ভগবত গীতা মহাভারত ও পুরাণাদি বৈদিক শাস্ত্রের বর্ণনা স্বীকার করলে পরমেশ্বর ভগবানকে না মেনে পারা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই ভগবত গীতার একটি শ্লোকে উদ্ধৃত করেছেন। সপ্তম অধ্যায় ৫ নম্বর শ্লোকে বলা হয়েছে, অপরং ইতস্তান্নং প্রকৃতিম বিদ্ধিমে পরাং জুম্ভূত মহাবাহ জয়তং ধার্যত জগৎ। আরে শ্রুতি প্রমাণ আছে, উপনিষদ আছে, তো সেটাকে ভালো করে বোঝাবার জন্য শ্রীল ব্যাসদেব যে শ্রুতি উপনিষদে নিজে লিখলেন। অবশ্য ভগবান বলেছেন, ব্যাসদেব হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার, তিনি লিখেছেন। তো আর সেই ব্যাসদেব গীতা পুরাণ লিখেছেন।
তো কিন্তু তারা সেটাকে মানে না। তো এই ভগবত গীতায় বলা হয়েছে অপরং ইত্যস্ত অন্যং প্রকৃতি বৃদ্ধি মে পারা। আমরা শুনলাম এর আগের শ্লোকে আছে ভূমির আপন হলো বায়ু খম্বন বুদ্ধিরেব, ভিন্ন প্রকৃতি অষ্টধা বলে বলা হয়েছে। অহংকার, মন বুদ্ধি অহংকার এইসব ভিন্ন প্রকৃতি, ভগবানের ভিন্ন প্রকৃতি। কিন্তু অপরং ইত্যস্তু অন্য, অপরা অপরা অয়ম, এরা হচ্ছে নিকৃষ্ট শক্তি। এই নিকৃষ্ট শক্তি অপরা অয়ম, এই জড় জগৎ হচ্ছে অপরা শক্তি। ইতি তু অন্যম প্রকৃতি, এর অতীত ইতঃ প্রকৃতি, অপরং ইতস্তু অন্যং প্রকৃতি বৃদ্ধি মে পরম। অপরং अपरा अयम इतस्तु अन्यं, अय इतः अयम मन এই জড় জগৎ, অপরা নিকৃষ্ট শক্তি, অপরা অয়ম ইতস্তু অন্যম, ইতঃ এর অতীত এর পরে কিন্তু অন্যম আরেকটি আছে প্রকৃতি, প্রকৃতি আছে আরেকটি প্রকৃতি আছে বৃদ্ধি মে পরাম, সেই পরা আছে উৎকৃষ্ট শক্তি। পরাশক্তি মানে পরা প্রকৃতি, অপরা প্রকৃতি। অপরম ইতস্তু অন্যম, এটা কি জীবভূত মহাবাহু। মহাভূত আমরা শ্রবণ করলাম, জীবভূত কথা বলা আছে। তাহলে জীব জয়া ইদম ধার্যত জগৎ, তার দ্বারা এই জগৎটা রয়েছে। আত্মা রয়েছে বলে না জগৎ রয়েছে, শরীর রয়েছে, আত্মা না থাকলে কর্ম ফলিত জগৎ থাকবে কি জানো। সেই শক্তি জীব সময় শক্তি থেকে এই যে প্রকৃতি চৈতন্য স্বরূপা জীবভূতা, মহাভূত হচ্ছে জড়া প্রকৃতি, জড়া স্বরূপা। তো সেই শক্তি থেকে জীব সমূহ নিঃসৃত হয়, এই জড় জগৎকে ধারণ করে। ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে যে মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই পঞ্চ ভূত রূপ স্থূল জগৎ, মন বুদ্ধি অহংকার রূপ সূক্ষ্ম জগৎ, এই অষ্ট প্রকার বিভিন্ন বিভক্ত প্রকৃতি অপরা বা জড়া, এর নাম হচ্ছে মায়া প্রকৃতি। তো বিভিন্ন নামে আমরা জানলাম, মায়া বলে জানলাম, মহামায়া বলে বলা আছে, অপরা বলে বলা আছে, জড়া বলে বলা আছে। ঠিক আছে, ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে মম মায়া দূরত্বয়া, ভগবান মায়া, হ্যাঁ মম মায়া নামক আমার এই নিকৃষ্ট শক্তি এতই প্রবল যে জীব যদিও এই শক্তি সম্ভূত নয়, তবু এই নিকৃষ্ট শক্তির মহত্ব শক্তির প্রভাবে নিকৃষ্ট জীবভূত এর স্বরূপ বিস্মৃত হয়, এই মায়া দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। জীব হচ্ছে উৎকৃষ্ট শক্তি আর মায়া হচ্ছে নিকৃষ্ট শক্তি। মায়া হচ্ছে নিকৃষ্ট শক্তি, কিন্তু নিকৃষ্ট শক্তি হলো জীবের জন্য এটা হচ্ছে দূরত্বয়া, মম মায়া দূরত্বয়া। জীব হচ্ছে অনেক সূক্ষ্ম, তো তাই কি করে না এই নিকৃষ্ট শক্তি হলো নিকৃষ্ট শক্তির দ্বারা উৎকৃষ্ট শক্তি আবদ্ধ হয়ে পড়ে, এই মায়া শক্তি দ্বারা জীবাত্মা আবদ্ধ হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ স্পষ্ট বললেন যে এই জড়া প্রকৃতির অতীত জীবভূত নামে আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। এখানে বলা হয়েছে অপরের ইতস্ত অন্যাং, অন্যাং মানে আর একটি প্রকৃতি রয়েছে। অপরা প্রকৃতি পরে প্রকৃতি বৃদ্ধি মে পরাম, পরা প্রকৃতি রয়েছে। সমগ্র জীব সে উৎকৃষ্ট প্রকৃতি জাত, সে উৎকৃষ্ট প্রকৃতি জাত জীব জড়া প্রকৃতির সংস্পর্শে আসে, তখন তার সমস্ত কার্যকলাপ সে জড়া প্রকৃতিতেই সম্পাদিত হয়। এটা হচ্ছে পার্থক্য। উৎকৃষ্ট শক্তি আছে জীবাত্মা, আত্মা, জীবভূত। নিকৃষ্ট শক্তি আছে মায়া, জড় জগৎ। তো ব্যাপার আছে, কিন্তু এই নিকৃষ্ট শক্তিটা হলেও কিন্তু সেই উৎকৃষ্ট শক্তি আছে জীব, যখন নিকৃষ্ট প্রকৃতির সংস্পর্শে আসে
তখন তার সমস্ত কার্যকলাপ জড় প্রকৃতিতেই সম্পাদিত হয়। আত্মা যখন এই জড় গুণের সংস্পর্শে আসবে, তার কার্যকলাপ গুলি জড় প্রকৃতি দ্বারা সম্পাদিত হবে। পরম কারণ হচ্ছেন কৃষ্ণ, জন্মাদেশ যত, সবকিছুর মূল হচ্ছেন কৃষ্ণ, যিনি বিভিন্ন ভাবে ক্রিয়াশীল, সমস্ত শক্তির উৎস। ভগবানের উৎকৃষ্ট নিকৃষ্ট উভয় শক্তি রয়েছে, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে যে উৎকৃষ্ট প্রকৃতি বাস্তব, নিকৃষ্ট প্রকৃতি সে উৎকৃষ্ট প্রকৃতির প্রতিফলন। দর্পণে অথবা জলে সূর্যের প্রতিবিম্বকে সূর্য বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা সূর্য নয়। তেমনি জড় জগৎ হচ্ছে চিৎ জগতের প্রতিফলন। আপাত দৃষ্টিতে যদিও তা বাস্তব বলে মনে হয়, প্রকৃতপক্ষে তা নয়, তা কেবল অনিত্য প্রতিবিম্ব মাত্র। চিৎ কিন্তু চিৎ জগৎ হচ্ছে বাস্তব। স্থূল ও সূক্ষ্ম রূপ জড় জগৎ হলো চিৎ জগতের প্রতিবিম্ব। এটা 15 অধ্যায় বলা হয়েছে। এটা লেখের কাছে উল্টা বটবৃক্ষের দৃষ্টান্তিটা বর্ণনা করা হয়েছে। তো জীব জীব জড় শক্তি সম্ভূত নয়। জীবভূত জীবাত্মা জড় উপাদান থেকে আসে না, সে হচ্ছে চিন্ময় শক্তি। জড় জগতের সংস্পর্শে আসার ফলে কি হচ্ছে, আর চিন্ময়তা বিস্মৃত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পার্থক্য। মায়াবাদীরা বলে বিস্মৃত হয়ে যাচ্ছে, এখানে বৈষ্ণব হচ্ছে বিস্মৃত হয়ে যাচ্ছে। তো জীব জীব মায়ার সংস্পর্শে কি বিস্মৃত হয়ে যাচ্ছে? মায়াবাদীর মতে যে বিস্মৃত হয়েছে যে সে ভগবান, এটা বিস্মৃত হয়ে যাচ্ছে। আরো বৈষ্ণবদের মতে তো সে যখন আত্মা যখন জড় পদার্থের সংস্পর্শে আসছে, সে কি বিস্মৃত হচ্ছে? সে বিস্মৃত হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, এটা বিস্মৃত হয়ে আছে। ভগবানের সঙ্গে তার প্রেমময় সম্পর্ক বিস্মৃত আছে। এর যে পার্থক্য। মায়াবাদীরা তারা বিস্মৃত আছে যে আমি ভগবান, এটা বিস্মৃত হয়ে আছে। আর এরা কি করছে? বৈষ্ণবদের আমরা বিস্মৃত আছি, আমরা ভগবানের অংশ, ভগবানের দাস। তার ফলে জীব নিজেকে বড় বলে মনে করে, যন্ত্রবিদ, বৈজ্ঞানিক, দার্শনিক, ভৌতিক রূপে প্রবল উদ্যমে জড় কার্যকলাপে লিপ্ত হয়। তো সে জানে না যে সে আসলে জড় পদার্থজাত নয়, সে হচ্ছে চিন্ময়। জড় শক্তির সংস্পর্শে এসে জীবাত্মা সে চিন্ময়, সে পরাশক্তি, সে বুঝতে পারে না, সে জ্ঞানটা আচ্ছন্ন হয়ে যায় অবিদ্যার দ্বারা। এইভাবেই তার প্রকৃত স্বরূপ বিস্মৃত হওয়ার ফলে সে এই জড়জগতে বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম লিপ্ত হয়। সহজে ভগবত ধামে যেতে চায় না, বরঞ্চ জড়জগতে কঠোর পরিশ্রম করে একদম ধার্যত জগৎ, সে কি করে? জগৎকে ধারণ করে সংগ্রাম করে। এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তার সেই স্বরূপগত চেতনার পূর্ণ জাগরণের চেষ্টা করছে। বিশাল গগনচুম্বী অট্টালিকা তৈরি, মহাশূন্য উপগ্রহ ক্ষেপণ আদি কার্যকলাপের মাধ্যমে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। কিন্তু এই ধরনের বুদ্ধিমত্তা উন্নত পরিচয় কেন? তারা বুদ্ধিমান, মহাশূন্যে যান পাঠাচ্ছে, বড় বড় অট্টালিকা বানাচ্ছে, কত কি বানাচ্ছে, কিন্তু উন্নত বুদ্ধিমান নয়। তার জন্য তার জানা উচিত যে তার একমাত্র কর্তব্য হচ্ছে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত পাওয়া। তার খুব বুদ্ধি খাটায়, বুদ্ধিটা কিসের জন্য খাটায়? জড় আবদ্ধ যেন আরো বেশি জড়িয়ে থাকে, সেই জন্য বিভিন্ন রকমের জিনিস বৈজ্ঞানিকরা বাহির করছে। তারা খুব বুদ্ধিমান, অনেক নতুন যন্ত্রপাতি, নতুন লাইফস্টাইল, কত কি বানাচ্ছে। কিন্তু এতে কি হচ্ছে? এই বুদ্ধিটা তার কোনো কাজে লাগছে না, যেহেতু এই বুদ্ধির মাধ্যমে সে নিজেকে বন্ধনমুক্ত করতে পারে না। তো আমরা তো বলা হচ্ছে সে বুদ্ধিমান বলে মনে করে, কিন্তু জড় জগতের পরিপ্রেক্ষিতে সে মোটে বুদ্ধিমান নয়। আমরা যখন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের কথা বললি, যা মানুষের যথার্থ বুদ্ধিমত্তার বিকাশ করার পথ প্রদর্শন করেছে,
তো বদ্ধজীব এই আন্দোলনকে ভুল বুঝে জড়জাগতিক কার্যকলাপ সে এতই মগ্ন যে সে বুঝতে পারে না বড় বড় তৈরি করা, বড় বড় তৈরি, বড় বাড়ি তৈরি করা, চৌড়া রাস্তা তৈরি করা, গাড়ি তৈরি করা, এইসবের ঊর্ধ্বে তার আর কোনো উন্নতর কার্য থাকতে পারে যা প্রকৃত বুদ্ধিমত্তার উপর প্রতিষ্ঠিত। তো সাধারণ বুদ্ধিতে কি করে, লোকেরা ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো রাস্তা এরূপ প্রচেষ্টা করে। আর উন্নত বুদ্ধিমত্তা তাহলে আসবে, যথার্থ বুদ্ধিমত্তা তাহলে আসবে, তখন কি হবে, তখন সে ভগবানকে জানবে, নিজেকে জানবে। তা না হলে কি হবে না, সেই জড় জগতেই থাকবে। হ্যাঁ, জড় জগতের কিছু উন্নতি কাজ করে মনে করে আমি খুব বুদ্ধিমান, কোন উন্নতর কাজ করতে পারে যা প্রকৃত বুদ্ধিমত্তার উপর প্রতিষ্ঠিত, যথার্থ বুদ্ধিমত্তা। এইটি হচ্ছে মায়া অপহৃত জ্ঞান বা মায়ার প্রভাবে বুদ্ধিভ্রষ্ট হওয়ার প্রমাণ। জীব যখন এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হয় তখন তাকে বলা হয় মুক্ত জীব। তো মুক্ত জীব অর্থ কি না, জীবনের লক্ষ্যটা মানে তার জীবনের লক্ষ্য কি করে ভালো গাড়ি বাড়ি, রাস্তা ঘাট এইসব নয়। তবে জীবনের লক্ষ্য হচ্ছে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, পরম ব্রহ্মকে জানা। ঠিক আছে, এইভাবেই কেউ যখন যথার্থ মুক্তি লাভ করে তখন সে আর এই জড় জগতের পরিপ্রেক্ষিতে নিজের পরিচয় প্রদান করে না। তো নিজের এইভাবে যখন যথার্থ মুক্তি লাভ করে, মুক্তি পেল, সমস্ত উপাধি থেকে মুক্ত হয়ে গেল, তো সে একমাত্র একটাই উপাধি আছে, আমি কৃষ্ণ দাস। আমি ডাক্তার, আমি প্রফেসর, আমি হিন্দু, আমি মুসলিম, আমি ছেলে, আমি মেয়ে, ভৌতিক জগতের উপাধি। এই উপাধি থেকে যখন মুক্ত হবে সে তখন ভগবত সহজ যেতে হবে। মুক্তির লক্ষণ হচ্ছে জড়জাগতিক কার্যকলাপে ভ্রান্ত ভাবে লিপ্ত থাকার পরিবর্তে চিন্ময় কার্যকলাপে মগ্ন। এটা যে মুক্তি। মুক্তির অর্থ ডেফিনেশন ভাগবত বলা হয়েছে কি, হিত্বা স্বরূপেণ ব্যবস্থিত, অন্যথা রূপম হিত্বা স্বরূপেণ ব্যবস্থিত। অন্যথা রূপ, তাকে তাকে পরিত্যাগ করে স্বরূপে অধিষ্ঠিত হওয়া, তাকে বলা হচ্ছে মুক্তি। আর সেই মুক্তির লক্ষণটা কি, সে মুক্তির লক্ষণ আছে যে জড়জাগতিক কার্যকলাপে ভ্রান্ত ভাবে লিপ্ত না থেকে সে চিন্ময় কার্যকলাপ করে, এটা যে মুক্ত ব্যক্তির লক্ষণ। অপ্রাকৃত প্রেম ভক্তি হচ্ছে চিন্ময় জীবাত্মার চিন্ময় কার্যকলাপ। মায়াবাদীরা চিন্ময় কার্যকলাপের সঙ্গে জড় কার্যকলাপের পার্থক্য বুঝতে পারে না। ভগবান কৃষ্ণ ভগবত গীতায় বলেছেন, মাঞ্চ ব্যবিচারেণ অব্যবিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্যান ব্রহ্মভয় কল্পতে। যে আমার প্রতি অব্যবিচারী ভক্তি করবে, দৃঢ় নিষ্ঠা সম্পন্ন ভক্তি করবে, সগুণান সমতিত্যান, সে ত্রিগুণকে অতিক্রম করেছে। হ্যাঁ, যিনি অব্যবিচারিণী ভক্তি যোগে চিন্ময় কার্যকলাপে যুক্ত হয়েছেন তিনি তৎক্ষণাৎ ব্রহ্মভূত স্তরে উন্নীত হয়েছেন, ত্রিগুণাতীত স্তরে উন্নীত হয়েছেন। কেননা ভগবান নাম রূপ লীলা, তার সম্পর্কে, তার ধাম, তার পার্শ্বদ, এরা সবাই হচ্ছে চিন্ময়। তো তো যখন ভক্তি যোগে নিযুক্ত হয়, ভক্তি যোগে নিযুক্ত হওয়ার ফলে সে ভগবান সঙ্গে যুক্ত হয়। ভগবান সঙ্গে যুক্ত হওয়ার ফলে ভগবান যেরকম ত্রিগুণাতীত, হ্যাঁ, সগুণান সমতিত্যান, সে ভগবান যেরকম গুণের ঊর্ধ্বে, তারা সব গুণের ঊর্ধ্বে হয়, অধিষ্ঠিত হয়। ভগবত ভক্ত যে চেতনার পূর্ণ বিকাশ বা পুনর্জাগরণ, পূর্ণ বিকশিত চেতনা। আমি আগে বলেছি, আপনাদের মনে আছে কিনা, 5 প্রকার চেতনা আছে। আবৃত চেতনা, সংকুচিত চেতনা, আবৃত বাছাইত চেতনা, সংকুচিত চেতনা, মুকুলিত চেতনা, বিকশিত চেতনা, পূর্ণ বিকশিত চেতনা। 5 প্রকার চেতনা আছে। এই চেতনাটা বিভিন্ন প্রকারের হচ্ছে। চেতনা হচ্ছে জ্ঞান, কাম হচ্ছে অজ্ঞান।
যখন চেতনা কামের দ্বারা বা অজ্ঞানের দ্বারা বিভিন্ন মাত্রায় আবৃত থাকে, সে অনুসারে ভক্তিনাথ ঠাকুর 5টা স্তর করে দিয়েছেন। আবৃত বা আচ্ছাদিত চেতনা, সংকুচিত চেতনা, মুকুলিত চেতনা, বিকশিত চেতনা, পূর্ণ বিকশিত। প্রভুপাদ বলছেন ভগবত ভক্তি হচ্ছে চেতনার পূর্ণ বিকাশ, পুনর্জাগরণ। তার মানে কি, প্রতিটি জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের বা কৃষ্ণের চেতনা রয়েছে, সেটাকে পুনঃ জাগরণ করতে হবে বলা আছে। প্রভুপাদ বলছে জীব যখন সদ্গুরুর নির্দেশনায় চিন্ময় ভগবত ভক্তি সম্পাদন করে, তখন সে পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়, হৃদয়ঙ্গম করতে পারে যে সে ভগবান নয়, পক্ষান্তরে সে হচ্ছে ভগবান নিত্য দাস। এই যে কৃষ্ণ চেতনা। কৃষ্ণ চেতনা মানে কি, সে মনে করবে না যে আমি হচ্ছে ভক্তা, আমি ভগবান না, আমি ভোগ্য, আমি সেবক, আমি ভগবান নিত্য দাস। চৈতন্য মহাপ্রভু বলেছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। যতক্ষণ পর্যন্ত না কেউ এই সিদ্ধান্ত উপনীত হচ্ছে, ততক্ষণ তাকে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকতে হবে। ভগবত গীতাতে 7ম অধ্যায় 19 নম্বর শ্লোকে আবার বলা হয়েছে, সেই 19 ভগবত গীতাতেও সেই তত্ত্ব প্রতিপন্ন করে ভগবান বলছেন বহুনাং জন্মনামান্তে জ্ঞানবান মাং প্রপদ্যন্তে স মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্ম জন্মান্তরে জীবন সংগ্রামে লিপ্ত থাকে, জ্ঞানের অন্বেষণ করে, কেউ যখন পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়, তখন সে আমার শরণাগত হয়। জ্ঞানের চরম পরিণতিটি কি, ভগবানের শরণাগত হওয়া। এই ধরনের মাহাত্ম্য অত্যন্ত দুর্লভ। অতএব মায়াবাদীদের যদিও অত্যন্ত জ্ঞানী বলে মনে হয়, তবুও তারা পূর্ণ জ্ঞান লাভ করতে পারেননি। সেই পূর্ণ জ্ঞান উন্নতি হতে হলে তাদের অবশ্যই স্বতঃস্ফূর্ত ভাবে কৃষ্ণের শরণাগত। এটা হচ্ছে পার্থক্য জ্ঞানী আর যোগীদের মধ্যে। জ্ঞানীরা, মায়াবাদীরা, কৃষ্ণ অপরাধী, তাদের শরণাপন্ন মুশকিল আছে। তো যোগীরা, তারা হৃদয়ে পরমাত্মাকে দর্শন করে তো আংশিক প্রকাশ করে, তারপরে ভগবানকে আকৃষ্ট হয়, তারা আবার ভক্তি শুরু করে। তবে বলা আছে সে কর্মী হোক, জ্ঞানী হোক, যোগী হোক, তপস্বী হোক, যেই হোক না কেন, যখন বৈষ্ণবের সঙ্গে আসবে, বৈষ্ণবের সঙ্গে আসলে কি হবে, তার ভগবত ভক্তি শুরু হয়ে যাবে। কালকে আমরা শ্রবণ করব 119 নম্বর শ্লোকে। এই শ্লোকটি পুরাণ থেকে, বিষ্ণু পুরাণ থেকে উদ্ধৃত করা হয়েছে, যেখানে বিষ্ণু শক্তির কথা বর্ণনা করা হয়েছে। বিষ্ণু শক্তি পরাপ্রক্তা ক্ষেত্রজ্ঞ আখ্যা তথা পরা। বিষ্ণু শক্তি পরা চিন্ময় বলা হয়েছে কে, না যে ক্ষেত্রজ্ঞ নামক যে শক্তি, ক্ষেত্রজ্ঞ। শরীর হচ্ছে ক্ষেত্র, শরীরকে জানে যে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ, সে যে জীবাত্মা। অবিদ্যা কর্ম সংজ্ঞা, অবিদ্যা কর্ম সংজ্ঞান্য তৃতীয় শক্তির সাথে। এখানে বলা হলো বিষ্ণু ভক্তি 3 প্রকারের, পরা, ক্ষেত্রজ্ঞা আর অবিদ্যা। পরাশক্তি হচ্ছে চিৎ শক্তি, ক্ষেত্রজ্ঞা শক্তি হচ্ছে জীব শক্তি, যা পরাশক্তি সম্ভূত হলেও অবিদ্যা দ্বারা আচ্ছন্ন হতে পারে। এবং তৃতীয় শক্তি হচ্ছে কর্ম সংজ্ঞা রূপা অবিদ্যা, অর্থাৎ মায়া শক্তি। এ সম্পর্কে আগামীকালকে আমরা শ্রবণ করব। কত সুন্দর ভাবে এখানে মহাপ্রভু বুঝিয়ে বলছেন, আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাকে সুন্দর উপস্থাপনা করেছেন, আর শিল প্রভুপাদ এটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বল হরি 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 বল। কোন প্রশ্ন যদি থাকে জিজ্ঞাসা করুন। মঙ্গলময় প্রভু বলো। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। মহারাজ। ধন্যবাদ প্রণাম মহারাজ। বলুন, বলুন মঙ্গলময় প্রভু।
হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে প্রণাম। মহারাজ, এই যে তিন রকম প্রস্থান, ন্যায় প্রস্থান, শ্রুতি প্রস্থান এবং স্মৃতি প্রস্থান। ন্যায় প্রস্থান বেদান্ত দর্শন কি মহারাজ বেদকে বলা হলো? ন্যায় প্রস্থান হ্যাঁ, কেন, কি লেখা আছে বইতে? লেখা আছে বেদান্ত দর্শন। তাহলে বেদান্ত দর্শন তো তাহলে হ্যাঁ, বেদান্ত তাহলে হুম, হ্যাঁ বেদান্ত মহারাজ। বেদান্ত সূত্র, ব্রহ্মসূত্র, এটা ন্যায় প্রস্থান। তারপর বেদ হচ্ছে শ্রুতি প্রস্থান, পুরাণ, গীতা, ভাগবত এগুলো হচ্ছে স্মৃতি প্রস্থান। মহারাজ, ঠিক আছে? এখানে শ্রুতি প্রস্থান লেখা আছে উপনিষদ ও বৈদিক মন্ত্র সমূহ। হ্যাঁ, মহারাজ, উপনিষদ কোনটা বলা হচ্ছে মহারাজ? উপনিষদ ওটা শ্রুতির একটা অংশ, যেখানে জ্ঞানের কথা বলা হয়েছে। কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড দুটো অংশ আছে। হুম, শ্রুতি যে জ্ঞান ভাগটাকে উপনিষদ বলা আছে। আচ্ছা। আর মহারাজ, এই যে মন্ত্র সমূহ কি এটা বৈদিক সূত্র, যেটা বৈদিক মন্ত্র সমূহ? আর সূত্র কি? সূত্র তো ব্রহ্মসূত্র, বেদান্ত সূত্র সূত্র। এটা বেদের যে মন্ত্র বলা হয়েছে, মন্ত্রের মাধ্যমে বৈদিক মন্ত্র বলছে। আর স্মৃতি প্রস্থান ভগবত গীতা, মহাভারত। তো মহারাজ, এখানে ভাগবতমের কথা কোথাও বলা হলো না? পুরাণ বলা হয়েছে না? ও মহাভারত, গীতা আর পুরাণ। পুরাণের ভিতরে ভাগবত পুরাণ থাকবে। আচ্ছা ঠিক আছে, মহারাজ। হ্যাঁ মহারাজ, প্রণাম, ধন্যবাদ। বিদ্যুৎ প্রভু বলুন। বিদ্যুৎ প্রভু আছেন? শক্তিমান প্রভু বলুন। হ্যাঁ, হ্যাঁ, হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম শ্রীচরণে। মহারাজ অপরাধ মার্জনা করবেন। আহ, আমরা পাঁচটা চেতনার কথা বললাম, আমরা জানি। তো আমাদের মধ্যে কর্মী, জ্ঞানী এবং কর্মী, যোগী এবং ভক্ত। তো এখানে কি শুধু ভক্তদের চেতনাটাই পূর্ণ বিকশিত? কর্মী এবং যোগী বা জ্ঞানীদের চেতনাটা কোন স্তরের মহারাজ? হ্যাঁ, কৃষ্ণ চেতনায় পৌঁছালে সেটা পূর্ণ বিকশিত। কর্মী, জ্ঞানী, যোগীদের সেটা হচ্ছে মুকুলিত। কর্মীজন মুকুলিত। মুকুলিত মানে কি? মানুষের চেতনা, যেখানে মানুষ ব্রহ্ম জিজ্ঞাসা করছে। জ্ঞানীরা, যোগীরা এরা ব্রহ্ম জিজ্ঞাসা করছে, মুকুলিত। আচ্ছা, তারপরে হচ্ছে বিকশিত, যেমন যে যে প্র্যাকটিস করছে, বিকশিত। হ্যাঁ, আর হ্যাঁ, প্র্যাকটিস করে যখন পূর্ণ সিদ্ধি পাবে, এটা পূর্ণ বিকশিত। আচ্ছা, 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 জ্ঞানীদের চেতনাটা যখন সিদ্ধি পাবে, তারা বলবে আমি ভগবান। হ্যাঁ। ভক্তরা বলবে আমি ভগবানের দাস। তাহলে কোনটা পূর্ণ বিকশিত হলো হবে? তার ভক্তদেরটা, ওটাই তো তাহলে অ্যাকচুয়ালি। আচ্ছা, এই চেতনায় আমি আমি ভগবান বলে মনে করি, তাহলে এটা বিকশিত হলো। না, না, ঠিক আছে, ঠিক আছে। শক্তিমান গোবিন্দ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, এই 118 নম্বর শ্লোকের অনুবাদে রয়েছে, হে মহাবাহু অর্জুন, এই অপরা প্রকৃতির অতীত আমার আর একটি পরা প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতির চৈতন্য স্বরূপা। এই চৈতন্য স্বরূপা বলতে কি আমরা চিন্ময় স্বরূপা বুঝবো, নাকি এটা কোনো আলাদা আলাদা কোনো অর্থ আছে? স্বরূপ মানে চেতন। সেই পরা প্রকৃতিটা হচ্ছে জীবশক্তি, সেটা চেতন। অপরটা হচ্ছে জড়। চৈতন্য মানে চেতন। ও, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, ধন্যবাদ, হরিবল। রাজা, রাজা প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। তো ব্রহ্ম জিজ্ঞাসা যার মধ্যে রয়েছে, সেই কি মুক্ত হয়েছে, না সেটা তার মুক্তির লক্ষণ হিসেবে প্রকাশ পাচ্ছে?
কি বুঝতে পারবো না প্রশ্নটা কি? অথাত ব্রহ্ম জিজ্ঞাসা যার মধ্যে এসছে সেই কি মুক্ত হয়েছে না সেটা তার মুক্তির লক্ষণ? সেটা মুক্ত নয় কি মুক্তির লক্ষণও নয়। এটা বলা আছে যখন জীবের মধ্যে পরম ব্রহ্মের জিজ্ঞাসা ভাব আসে তখন মানুষ জীবনটা শুরু হয়। মানুষ দুটো পা দুটো হাত জন্ম হলে মানুষ বলা যাবে না। মানুষ জীবন তাকে যথার্থ মানুষ বলা হবে তখন তার মনের মধ্যে এই জিজ্ঞাসা আসবে, ভগবান জিজ্ঞাসা আসবে, তার মানুষ হবে, সে মানুষ। ঠিক আছে। মানুষ। হ্যাঁ, মানুষ। ধন্যবাদ, প্রণাম। সুভাষিনী মাতাজি বললেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রী চরণে অমৃতময় ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, যে যে সকল ভক্তবৃন্দ সাধু সঙ্গের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কি এই গীতার শ্লোক প্রযোজ্য হবে? বহুনাং জন্ম জন্মান্তে জ্ঞানবান প্রপদ্যন্তে বাসুদেব সার্বভৌমিতি সমর্থন সুদুর্লভ, যে বহু জন্ম লাগবে তাদের ক্ষেত্রেও কি মহারাজ? যারা ভক্তি লাইনে এসেছে তারা পূর্ব জীবনে বহু বহু জন্ম ধরে তাদের জ্ঞান হয়ে গেছে, তাই তারা ভক্তিতে পৌঁছে, তাদের আর জ্ঞানে যুক্ত হবে না। তাতে প্রপত্তি করেছে, তাই না? সেটা যে জ্ঞানের পূর্ণতা, তারা জ্ঞানের পূর্ণতা লাভ করেছে তাই তারা প্রপত্তি করেছে। ঠিক আছে। ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। হরে কৃষ্ণ, কোটি কোটি প্রণাম জয়ন্ত আপনার ভট্টাচার্য চরণে। মাতাজি বলুন। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। মহারাজ, এখানে শ্রুতি আর স্মৃতি এদের মধ্যে পার্থক্য কি মহারাজ? বৃত্তিটা হচ্ছে বেদ, যেটা ভগবানের নিঃশ্বাস থেকে প্রকাশিত হয়েছে। সৃষ্টির প্রারম্ভে ভগবান দিয়েছিলেন শ্রুতি, আর পরে এই যে পুরাণ আছে, মহাভারত আছে, সেই বেদের কথাটাকে ব্যাখ্যা করতে পরে এগুলো প্রকাশিত হয়েছে, তাকে স্মৃতি বলা আছে। আর শ্রুতি মানে লেখা শুনে শুনে মনে রাখতে বলে শ্রুতি বলে। স্মৃতি কেন? স্মৃতি শুনে শুনে তারা এটা শ্রুতিটা শব্দ ব্রহ্ম, শব্দের মাধ্যমে শ্রুতিটা পরম্পরায় আসছে। শ্রুতি মানে শ্রবণ করা, আর স্মৃতি মানে হয়তো মনে রাখে কি যায় না, যাই হোক সে বেদের আনুষঙ্গিক গ্রন্থগুলি তাকে স্মৃতি বলা আছে। ঠিক আছে। এই স্মৃতি শব্দটা কেন ব্যবহার করা আছে তার অর্থ আমি শুনেছি কিন্তু ভুলে গেছি। স্মৃতিটা মানে শুনে শুনে তাকে জানতো। ঠিক আছে। মানে শ্রুতি মানে হচ্ছে শুনে শুনে যেটাকে মুখস্থ করা, এটা স্মৃতি মানে আমাদের স্মরণের মধ্যে, মানে মাথায়, মানে যেটা এটাই 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 তো মহারাজ। সেইটাই কিনা আমি ঠিক জানি না, কিন্তু এটা শ্রুতি মানে জানা যে বেদ উপনিষদকে শ্রুতি বলা হয়, পুরাণ মহাভারতকে গীতাকে স্মৃতি বলা হয়। ঠিক আছে। ঠিক আছে মহারাজ, প্রণাম মহারাজ, প্রণাম। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। এখন তো রথযাত্রা চলছে, সব জায়গায় প্রোগ্রাম হচ্ছে, প্রচুর জায়গায়, সব জায়গায় প্রচুর লোক রথযাত্রা যোগদান করছেন। আপনারা যাবেন গুন্ডিচা ঘরে জগন্নাথকে দর্শন করবেন। শাস্ত্রে বলছে 10 বছর ধরে 10,000 বার জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করলে যে ফল পাওয়া যায়, গুন্ডিচা মন্দিরে একবার দর্শন করলে সেই ফল পাওয়া যায়। তাই সুযোগ হারাবেন না। আর গুন্ডিচা মন্দিরে দিনের বেলা দর্শন করলে যা ফল পাওয়া যায়, রাত্রিবেলা দর্শন করলে তার আরো 100 গুণ বেশি ফল পাওয়া যায়। তা আপনারা যাবেন, জগন্নাথের কৃপা পাবেন। ঠিক আছে। সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা প্রণাম মহারাজ। জয় জয় জগন্নাথ।